বাথরুমের প্রথম ওয়াল টাইলসটা কিভাবে আমরা ফিটিংস করব, কিভাবে ওয়াটার লেভেল করব, আর বাথরুমের ফ্লোরের ঢাল যদি আমাদের এরকম মিডিলে হয় সেই ক্ষেত্রে কিভাবে ওয়াটার লেভেলটি করব সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ নতুন টাইলস মিস্ত্রি ভাইদের জন্য বানানো হয়েছে। আশা করি আপনাদের অনেক অনেক কাজে আসবে। ভিডিও দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি। ওয়ালে যখন ওয়াল টাইলস বসাই, প্রথম টাইলসটা কিভাবে বসাই, কিভাবে লেভেল করি আপনাদেরকে দেখাবো। আর তার সঙ্গে আপনাদেরকে দেখাবো এরকম ড্রেন যদি মিডিল থাকে সেই ক্ষেত্রে আমরা ওয়াটার লেভেলটা কি করে করব। তো আমাদের কাজের যেটা সিস্টেম সেটা হচ্ছে কি, প্রথমে টালিটা দেখবো আরে বসবে না লম্বায় বসবে সেটা আমরা কিন্তু দেখে নেব। এটা আমাদের এইভাবে বসবে। তো ড্রেনের আমাদের যেখানে ঢালের মুখ আছে সেখান থেকে আমরা একটা দাগ মারবো, একটু কাছে দাগ মার। এখন এখান থেকে একটা আমরা দাগ মেরে দেখুন, ড্রেনের যেখানে মুখ আছে ওইখানে আমরা লেবেল করেছি, ওইখান থেকে আমরা এইদিকে একটা লেবেল মেরেছি। এবার কি করব, এই লেবেলের সঙ্গে একদম ওই ধারের একটা লেবেল আমরা মেরে নেব। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন আমাদের যেখানে ড্রেনের মুখ ছিল সেই ড্রেনের মুখ থেকে আমরা একটা টালি ধরেছি, ধরে একটা দাগ আমরা প্রথমে এদিকে মেরে নিয়েছি, তারপর এইখান থেকে মিলিয়ে আরেকটা দাগ আমরা ওইখানে মেরেছি। এবার আমরা সুতো দিয়ে দাগটা এখন মেরে নেব। আচ্ছা, তো ওয়াটার লেভেল হয়ে যাওয়ার পরে আমাদের টালির একটা হিসাব করে নিতে হবে, অর্থাৎ টালিটা আমরা কোথা থেকে বসাবো। সবসময় ফ্রন্ট সাইড থেকে আমাদের গরু টালি বসাতে হবে, চিপ খেলে ব্যাক সাইডে খাবে। তো আমরা প্রথম টাইলস কীভাবে বসাচ্ছি দেখুন, আগে টাইলসের ভেঞ্চটা দেখে নেবো কীভাবে এটা বসছে। তারপরে টাইলসটা এইভাবে উল্টে নেবো, আমরা উল্টে নিয়ে আমরা এখন দাগ মেরে নেবো। দাগ মেরে নিলাম। টাইলসটা আমরা কেটে নিয়েছি। এবার আমরা কাজ করবো, এইখানে এইভাবে বসাবো। তার আগে ওয়ালে কিন্তু আমরা পানি দিয়ে ওয়ালটা ভিজিয়ে নিয়েছি। দেখো, দুটো কাজ আপনাকে অবশ্যই করতে হবে। একটা শুদ্ধ টাইলস বসালে, একটা হচ্ছে কি আপনি যখন টাইলস বসাবেন এই লেভেলটা কিন্তু চ্যানেলে দেখে নেবেন, এই গ্যাপটা কিন্তু দেখে নেবেন আপনি কতটুকু টাইলস বার করছেন। অনেক সময় কি হয়, উপরে গিয়ে মশলা কম বেশি খেয়ে যায়। আর একটা বিষয় দেখায়, চ্যানেলটা ঘরে ওই ধারে দাগের সঙ্গে কিন্তু মিলিয়ে নেবেন চ্যানেলটা। অনেক সময় কি হয়, মাথা উঠে যায় বা নেমে যায়। প্রথম টাইলটা যদি এইবার মিলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এখানে আমরা 200 পরিমাণ একটা সিদ্ধকের মধ্যে। বাথরুমে ওয়াল এবং ফ্লোর টাইলস বসানোর আরও ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান তাহলে সেখান থেকেও ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন। এখন সম্পূর্ণ কাজের সিস্টেমটি দেখুন, অনেক কাজে লাগবে আপনার। এবারে যেটা বলছিলাম, চ্যানেলটা দিয়ে গ্যাপটা দেখে নেব কতটা বার হচ্ছে। দেখুন অনেক বার হয়ে গেছে, আরও মাথাটা বাতিয়ে হবে। এইটুকু থাকলেই হবে আমাদের জিনিস। এইটা আমরা দেখে নেব ঠিকই আছে। আশা করছি যে সকল নতুন মিস্ত্রি ভাইরা আছেন তাদের এই ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে। তো আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিওগুলি আমি বানিয়ে থাকি। তো আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন দর্শকগণ, আমার ভিডিও একটু বড় হয় কিন্তু প্রত্যেকটি ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর আমি একটু বেশি কথা বলে থাকি, হয়তো অনেকেরই অসুবিধা হয়। তো দেখুন, আমি বেশি কথা বলি বলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে জিনিসগুলি বুঝতে পারেন, যেটা অন্য কোনো চ্যানেলে কিন্তু এত ডিটেলসে আপনাদের বলে দেয় না। তো বন্ধুগণ, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনার বন্ধু যারা মার্বেলের কাজ করে তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ প্রত্যেকটি ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন।
বাথরুমের ওয়াল এবং ফ্লোর টাইলস বসানোর বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। আর সর্বশেষ বলি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর না হলে সাবস্ক্রাইব করতে হবে না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য আবার বানাতে পারবো। তাহলে বন্ধুগণ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।